গাজীপুরে গভীর রাতে একটি বাড়ি থেকে ডাকাত দল টাকা, স্বর্ণ অলংকার সহ মূল্যবান মালপত্র লুট করেছে। এ সময় তাদের বাধা দেয়ায় পরিবারের এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফিরোজআলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজআলী মধ্যপাড়া এলাকার আনিসুর রহমান স্থানীয় একটি কারখানায় এবং তার ছেলে নাজমুল সাকিব ফিরোজআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী চাকরি করেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাত দল আনিসুরের পুত্রবধূ আরিফা আক্তারের হাত পা বেঁধে রাখে। ডাকাতদের বাধা দিলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ডাকাত দল ওই বাড়ি থেকে ৩ লাখ টাকা, স্বর্ণ অলংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কর জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।